রাজশাহীতে বাবার লাশ মর্গে রেখে পরীক্ষা দিতে বসল মেয়ে। বিস্তারিত দেখুন রাজশাহী ব্যুরোর প্রতিবেদনে। রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তকারীদের হামলায় নিহত হয়েছেন আকরাম হোসেন নামের এক ব্যক্তি। গতকাল বুধবার রাতে নগরীর তালাইমারি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য আকরামের মরদেহ যখন রাজশাহী মেডিকেল কলেজের মর্গে, তখন কান্না ভেজা চোখে এসএসসি পরীক্ষা দিতে যায় তার মেয়ে আলফি আক্তার। আজ ছিল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। আলফি শহরের অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা চলছে শিরোইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। আলফিকে উত্ত্যক্তের প্রতিবাদ করার জেরে খুন হন তার বাবা। তালাইমারি এলাকার বাসিন্দা আকরাম হোসেন পেশায় ছিলেন একজন বাস চালক। আকরাম হোসেনের হত্যার ঘটনায় তার ছেলে ইমাম হাসান অনন্ত বাদী হয়ে 7 জনের নামে মামলা করেছেন। আসামিরা হলেন তালাইমারি বাবর আলী রোড এলাকার মোহাম্মদ নান্টু, মোহাম্মদ বিশাল, খোকন মিয়া, তাসিন হোসেন, মোহাম্মদ অমি, মোহাম্মদ নাহিদ ও মোহাম্মদ শিশির। মামলায় আরও 4-5 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আকরাম হোসেনের স্ত্রী মুক্তি বেগম জানিয়েছেন, তার মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন বখাটের নান্নু সহ কয়েকজন। গতকাল বিকেলে বখাটেরা মেয়েকে অকথ্য ভাষায় গালাগালি করেন। পরে মেয়ে বাড়িতে ফিরে বিষয়টি জানালে তারা নান্টুর পরিবারের কাছে অভিযোগ জানিয়েছেন। তখন নান্টুর পরিবার বিষয়টি তাকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে নান্টু। মুক্তি বেগম আরও জানিয়েছেন, রাত 8টার দিকে নান্টু কয়েকজনকে সঙ্গে নিয়ে তার ছেলে অনন্তকে মারধর করেন। ছেলে মার খাচ্ছে দেখে এগিয়ে গেলে স্বামী আকরাম হোসেনকেও পিটিয়ে আহত করেন তারা। এক পর্যায়ে উত্ত্যক্তকারীরা আকরাম হোসেনের মাথায় ইট দিয়ে আঘাত করেন। পরে স্বামী ও ছেলেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্বামীকে মৃত ঘোষণা করেছেন। মুক্তি বলেন, মেয়ের এসএসসি পরীক্ষা চলছে। সারা রাত কেঁদেছে বাবার জন্য। সকালে পরীক্ষা দিতে চাইছিল না, পরে আত্মীয় স্বজনেরা অনেক বুঝিয়ে পাঠিয়েছে। পড়াশোনা ছাড়াই পরীক্ষা দিতে গেছে।